পৃথিবীর ইতিহাসে এমন এক অহংকারী শাসকের নাম পাওয়া যায় যে নিজেকে স্রষ্টা বলে দাবি করেছিল। সে হল নমরুদ। আজ আমরা জানব কিভাবে তার সেই পাহাড় সমান দম্ভকে আল্লাহ তাআলা একটি ছোট্ট ল্যাংড়া মশা দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদকে এক সত্য রবের দাওয়াত দিলেন, তখন নমরুদ অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলল, আমি জীবন ও মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে চ্যালেঞ্জ দিলেন যে আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ কোনো উত্তর দিতে পারল না, কিন্তু তার অহংকার কমল না। সে আকাশবাসীদের আক্রমণ করতে এক আকাশচুম্বী বিশাল টাওয়ার নির্মাণ করল, কিন্তু এক প্রচণ্ড ঝড়ে সেই টাওয়ার ধ্বংস হয়ে গেল। এরপর সে 4টি ক্ষুধার্ত ঈগল পাখির সাহায্যে একটি বিশেষ সিন্দুক বানিয়ে মেঘের উপরে উঠে গেল এবং আকাশের দিকে তীর ছুড়ল। সে ভেবেছিল সে খোদা হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তার এই সীমাহীন ধৃষ্টতার শাস্তি দিতে পাঠালেন কোটি কোটি মশার এক বিশাল বাহিনী। নমরুদের বিশাল সৈন্যদল মুহূর্তের মধ্যে এই তুচ্ছ পতঙ্গের কাছে পরাজিত হল। সেই বাহিনীর মধ্যে একটি ছিল অতি দুর্বল এবং ল্যাংড়া মশা। সে আল্লাহর কাছে আরজ করল যেন তাকেই এই অহংকারী রাজাকে ধ্বংস করার সুযোগ দেওয়া হয়। মশাটি নমরুদের নাকের ভেতর দিয়ে সোজা তার মগজে ঢুকে পড়ল, আর শুরু হল চরম যন্ত্রণা। সেই মশাটি যখনই কামড়াত, নমরুদ যন্ত্রণায় পাগলের মতো হয়ে যেত। সামান্য শান্তি পেতে সে তার নিজের মাথায় জুতো এবং হাতুড়ি দিয়ে আঘাত করার নির্দেশ দিল। যে বাদশা নিজেকে স্রষ্টা দাবি করত, তাকে দীর্ঘ 400 বছর নিজের ভৃত্যদের জুতোর বাড়ি খেয়ে বেঁচে থাকতে হয়েছিল। অবশেষে সেই তুচ্ছ মশার যন্ত্রণাতেই তার করুণ মৃত্যু হয়। আল্লাহ প্রমাণ করে দিলেন অহংকারের পতন অনিবার্য।